আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। খিচুড়ি হচ্ছে বাঙালির প্রিয় খাবার। বৃষ্টি হলেই তো বাঙালিদের খিচুড়ি খেতে হবে, তাই আমি ভাবলাম যে আজ খিচুড়ি করব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তো আজ আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে, একটু ঝাল ঝাল করে পাতলা ঝোল। 6 টুকরা দারচিনি, 8টা লবঙ্গ দিয়েছি, আর এলাচি 5-6টা আমি একটু থেতো করে দিয়ে দেব। 2-3টা তেজপাতা একটু কেচি দিয়ে কেটে ছোট করে দিয়েছি। 1 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম চা চামচ ভর্তি করে 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ দিয়েছি আদা বাটা, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, ধনে গুঁড়া দিব 2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়ে দেব আমি 1 চা চামচ। এবার সবগুলোকে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকে হয়তো বলতে পারেন যে আজ কিভাবে মাংস রান্না করছে। প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছে, তারপরে তেল দিয়ে মাংস দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছে। সমস্যা নেই, এভাবে রান্না করলে যে টেস্ট বাগার দিয়ে বা হাতে মেখে রান্না করলে একই রকম টেস্ট হয়। ছোটো মেয়েটাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, আসার পথে রাস্তায় এই মিষ্টি কুমড়া শাকগুলোকে পেয়েছি। মিষ্টি কুমড়া শাক সব সময় পাওয়া যায় না, আজকে যেহেতু পেয়েছি তার জন্য ভাবলাম যে একটু নিয়ে যাই। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। তা আজকে যদিও আমি এটাকে রান্না করব না, তাও নিয়ে এসেছি, কারণ সব সময় পাওয়া যায় না। তো আজকে কেটে কুটে রেডি করে রেখেছি, আগামীকাল রান্না করব বলে। এই যে এগুলো ডাটাগুলো আলাদা রেখেছি, আর পাতা কচি পাতাগুলো এগুলো একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি, ডাটার সাথে দিয়ে রান্না করব। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমি একটা শাকের রেসিপি করব। এই শাকটা খেতে খুবই টেস্টি হয়, আর রান্নার প্রসেসটাও একটু কঠিন, একটু কষ্ট হয় করতে, তাও কি করব, খেতে ইচ্ছা করে তাই করতেও হয়। কোনো রেসিপি করার আগে কষ্টের কথা ভাবলে তো আর খাওয়া যাবে না, যেহেতু খেতে হবে একটু কষ্ট তো করতেই হবে। যাই হোক, সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য মুগের ডাল নিয়েছি 1 কাপ। এই ডালগুলোকে এখন ভেজে নিব। এটা দেশি মুগের ডাল, ডালটাকে একটু ভেজে দিলে তাহলে মুগের ডালের ফ্লেভারটা একটু স্ট্রং আসে, আর রান্না করার সময় ডালটা গলেও যাবে না, সিদ্ধ হবে ঠিকই, গোটা গোটা থেকে যাবে, খেতে ভালো লাগে। মানে আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি এইভাবে দেই। আপনারা চাইলে ভাজা ছাড়াও করে নিতে পারেন। এই যে ডালটাও ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে ডালটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি 1.5 পট ভাতের চাল নিয়েছি। চাইলে এখানে ভাতের চালের পরিবর্তে আতপ চাল বা পোলাওর চাল দিয়েও খিচুড়িটা রান্না করা যেত। মসুর ডাল দিয়েছি 1 কাপ, আর মুগের ডাল 1 কাপ। চাইলে এখানে অন্যান্য ডাল যেগুলো আছে, মাসকলার ডাল বা বুটের ডাল অথবা অ্যাঙ্কর ডাল, এগুলো দিয়েও খিচুড়িটা রান্না করা যাবে। এই যে গরুর মাংসটা থেকেও পানি উঠে এসেছে, এই পানিটা দিয়ে সুন্দর মতো কষানো সিদ্ধ দুটোই হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এদিকে আমি চালটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে রাখবো। ডাল আর চাল 2-3 মিনিটের মতন ভিজিয়ে কষলিয়ে ধুয়ে নিলে সুন্দর মতো পরিষ্কার হয়। আর ভাতের চাল যেহেতু আমি তো সবসময় আপনাদেরকে বলি যে ভাতের চালটাকে আমি ধুয়ে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভাত রান্না করি। খিচুড়ির চাল ডালগুলোকে আমি 4-5টা ধোয়া দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, তেল, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচি একটু থেতো করে দিয়েছি। খিচুড়িতে আমি গোটা মশলার পরিমাণটা একটু কম করে দিয়েছি, যেহেতু আমি গরুর মাংস দিয়ে খাবো, তার জন্য মশলার পরিমাণটা কম হলে কোনো সমস্যা নেই। এদিকে গরুর মাংসটাও কষানো সিদ্ধ দুটোই হয়ে গিয়েছে, আর আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম। এই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিটের মতন কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। এদিকে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। যে মাংসটাকে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এখন আমি ঝোলের পানিটাকে দিয়ে দেব। আমার নতুন দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এই যে খিচুড়ির জন্য যে পেঁয়াজ মশলাগুলো দিয়েছি, এগুলো ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের পরিমাণ কম থাকার কারণে অনেক টাইম লাগতেছে পেঁয়াজটা ভাজা হতে। এই খিচুড়িটার মধ্যে আমি 1.5 টেবিল চামচ
আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে আমি চাল ডালগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। চালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ঝুড়িতে উঠিয়ে রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন সুন্দর মতো ভিজে গেছে আর খিচুড়িটাও খুব সুন্দর ঝরঝরে হবে। আপনারাও খিচুড়ি রান্না করার আগে এইভাবে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ঝুড়িতে রেখে দিবেন, তাহলে খিচুড়ি অথবা পোলাও খুবই সুন্দর ঝরঝরে হয়। এবার দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, বেশি হলুদ দিলে আবার রঙটা হলুদ হয়ে যাবে। আর দিয়েছে ভাজা জিরার গুঁড়া আর ধনে গুঁড়া, আর কোনো কিছু দিব না। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে আমি শুধু 2-3টা কাঁচামরিচ দিব আর ওপরে, আর শুকনা মরিচ আমি খিচুড়িতে দেই না। এখন আমি গরম পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। যেহেতু গ্যাসও কম, আবার খিচুড়িটার জন্য ভালো হবে গরম পানিটা দিলে। পাশের চুলায় খিচুড়িটা দিয়েছি আর এই চুলায় মাংসটা নিয়ে এসে একটু নেড়ে দিলাম। খিচুড়িটাও দেখুন বলক চলে এসে একদম থকথকা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ 4-5টা ভেঙে মাঝখানে দিয়ে দিয়েছি। এবার নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে চুলার আঁচ কমিয়ে দমে বসিয়ে দেব। অনেকে হয়তো বলতে পারেন যে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে, আমরা কখনো ভাতের চাল দিয়ে খিচুড়ি খাই না। আপনারাও একবার এইভাবে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, না বুঝতেই পারবেন না যে ভাতের চাল না পোলাওয়ের চাল। এই যে আমি বেগুন ভাজি করব, তার জন্য বেগুনগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিয়ে তারপর আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব, যাতে করে লবণ, হলুদ, মরিচ একটু ভিতরে ঢুকতে পারে, আবার ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি। আর এইদিকে দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার একটু নেড়ে নিয়ে 2 মিনিটের মতো চুলায় রেখে দিয়ে তারপর নামিয়ে নেব। খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে। এই বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি আর গরুর মাংসের ঝোল বা আলু দিয়ে গরুর মাংসের তরকারি হলে খুবই ভালো লাগে। এই যে গরুর মাংসের তরকারিটাও হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে, মানে লো করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। কালারটা দেখুন কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, টেস্টও হয়েছিল দারুণ। এই যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। ভুনা খিচুড়ি রান্না করলে বেগুন কিন্তু ভাজতেই হবে। বেগুন ভাজা থাকলে ভুনা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। আমি তো খিচুড়ি রান্না করলে ভর্তাও করি, তো যাই হোক আজ আমি কোনো ভর্তা করলাম না, শুধু বেগুন ভাজা, ডিম ভাজা আর গরুর মাংসের তরকারি দিয়ে খেয়ে নিব। বৃষ্টি হলেই তো আমার বাসায় মেয়েরা পাগল হয়ে যায়, কতক্ষণে খিচুড়ি রান্না করে দেব। খিচুড়ি আর গরুর মাংস হলে ওদের আর কিছুই লাগে না। আপনারা কে কে আছেন আমাদের মতো এরকম গরুর মাংস আর খিচুড়ি খেতে পছন্দ করেন বৃষ্টির সময়? আর বৃষ্টি হলে বাঙালিদের তো প্রিয় খাবার হয়ে যায় খিচুড়ি আর গরুর মাংসের তরকারি। এই যে কথা বলতে বলতে ডিমটাও ভেজে নিলাম। টেবিলে খাবারের জন্য রেডি করে দিয়েছি ডিম ভাজা, বেগুন ভাজা, এই যে খিচুড়ি। খিচুড়িটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছিল। এই হলো আলু দিয়ে গরুর মাংসের ঝোল, ঝাল ঝাল করে আমি রান্না করেছি। যে খাবারের জন্য বসে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম ভাজা, বেগুন ভাজা আর গরুর মাংস দিয়ে কি যে মজা, আর সাথে তো একটা শুকনা মরিচ ভাজা অবশ্যই লাগবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।